একজন রাষ্ট্রপতি, দেখেন বাংলাদেশ বলেন সারা পৃথিবীর যতটা দেশ আছে, রাষ্ট্রপতি যারা হয়ে থাকেন তাদেরকে যে পাওয়ারটা দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, এটা কিন্তু বিশাল ক্ষমতা। এবং তাদেরকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেই সুযোগ সুবিধা অনুযায়ী যদি রাষ্ট্রীয় কাজগুলো তারা সমাধান করেন, আঞ্জাম দেন, তাহলে রাষ্ট্রটা অনেক সুন্দর হয়, অনেক বিশৃঙ্খলা থেকে রাষ্ট্র মুক্ত পায়। একজন রাষ্ট্রপতি কত সুযোগ সুবিধা পায় জানেন আপনারা? অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না। একজন রাষ্ট্রপতির মাসিক বেতন হচ্ছে 1,20,000 টাকা মাসিক বেতন। তারপরে বেতন হচ্ছে আয়কর মুক্ত, সরকারি গাড়ি ও পরিবহন, বিদেশ সফরে ভাতা, বার্ষিক আপ্যায়ন এবং এন্টারটেইনমেন্ট ভাতা, বছরে 2 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল, পরিবার সহ বিনামূল্যে চিকিৎসা, সরকারি খরচে বিদেশে চিকিৎসা সুবিধা, বছরে 27 লাখ টাকার বিমান ভ্রমণ সুবিধা, পদ ছাড়ার পরও চালু থাকে কিছু সরকারি সুবিধা। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশে অতীতে যে আপনার রাষ্ট্রপ্রধানের কাছে নাগরিকদের যে সমস্ত চাহিদা থাকে বা আকাঙ্ক্ষা থাকে, এই চাহিদাগুলো অনেক সময় পূরণ হয়, অনেক সময় পূরণ হয় না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ক্লিন ইমেজের একজন মানুষ, বিরোধী দল তাকে স্বাগত জানিয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে তার রাষ্ট্রের এই দায়িত্ব নেওয়াটাকে ভালোভাবেই দেখছি। তবে তার কাছে আমার বা তাদের কাছে যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমাদের কিছু আকাঙ্ক্ষা আছে। সে আকাঙ্ক্ষা হচ্ছে 1 নম্বর, যে এই বাংলাদেশে যদি সম্ভব হয় আপনারা রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা চালু করে দেন সুশৃঙ্খলার জন্য। দেখেন আজকে আমি যখন মসজিদে আসলাম, শুধু গ্যাস নিতে নিতেই প্রায় কিন্তু এই ভোরবেলায় আর এই যে আসার পথে 4.5 ঘন্টা কেটে গেছে ওই আমাদের ড্রাইভার সাহেবের। তো যেই দেশের মধ্যে গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট, ওই দেশটার সামনে এগিয়ে যেতে কিন্তু অনেক সমস্যা হয়। রাষ্ট্রপ্রধান যারা, রাষ্ট্রপতি সহ প্রেসিডেন্ট যারা দায়িত্বশীল, প্রধানমন্ত্রী, তাদের কাছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ এই রাষ্ট্রটাকে সুশৃঙ্খল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই বিষয়গুলো আপনারা একটু আমলে নেন। কোরআনের আইনটা আমরা চাই, রাষ্ট্রপ্রধানের কাছে আমরা আকাঙ্ক্ষা পেশ করি। 2 নম্বর, রাস্তাঘাটে যে চাঁদাবাজি হয় এটা বন্ধ হোক, এটা আমরা চাই। 3 নম্বর, মানুষ যেন মানুষের উপরে জুলুম না করে, চিরতরে এই জুলুমের পথটা বন্ধ করে দেওয়া উচিত, এটা আমরা চাই। গুম খুন এটা যেন বাংলাদেশে না থাকে, এবং বিরোধী দলের বা বিরোধী মতের ওপরে চড়াও হওয়ার যে মানসিকতা, এটা যেন বাংলাদেশে না থাকে, আমরা এটা চাই। যেহেতু নতুন রাষ্ট্রপতি আমরা ওয়েলকাম করি, তবে আজকের যে কথাটা, যে প্রশ্নটা জসীমউদ্দিনের, যে লিডাররা তো ঠিক আছে কিন্তু তৃণমূল যে কার্য করে, মারামারি করে, এখানে আমাদের ম্যানার্সের অভাব, এখানে নৈতিকতার অভাব। ফেসবুক যোদ্ধাদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে রাষ্ট্র কখনোই সুশৃঙ্খল থাকবে না। সুতরাং রাষ্ট্রের যারা দায়িত্বশীল তারাই রাষ্ট্র পরিচালনা করুক, আর সাবধান ফেসবুক যোদ্ধাদের থেকে, অনলাইন যোদ্ধাদের থেকে। ওয়েলকাম জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আল্লাহ তাআলা বাংলাদেশটাকে সুন্দরভাবে চালানোর তৌফিক তাকে দান করুন, আমিন। কই টিস্যু কই দেখি।